হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আমরা বিলের মাছ। আসলে বিলের মাছের জন্য কিন্তু সবাই পাগল। আর এই মাছ অরিজিনাল মাছ কোনো জায়গায় সেরকম পাওয়া যায় না, খুব কম। এটা কিন্তু মানে মাছ দেখে মনে হচ্ছে এখানে ছাড়া মাছ, কিন্তু এই মাছ কিন্তু ছাড়া না। এই মাছ হচ্ছে অনেক জায়গা থেকে এসে এই জায়গায় জমা হয়েছে। এটা কিন্তু চাষের মাছ না। আর এই মাছ ধরার জন্য ঢাকা থেকে চলে এসেছে আমার বড় ভাই তহিদুল ইসলাম, সাতক্ষীরা থেকে আব্দুল কাদের, শ্বশুর বাড়ি থেকে আমার বিপ্লব ভাই, আর আমি আছি। দেখেন, শাইলার পরে কিন্তু সাদা সাদা সব ওগুলো মাছ। আর শাইলার তলে কিন্তু যেটাকে টাকি মাছ বলা হয়, চ্যাং মাছ বলা হয়, উল্কো মাছ বলা হয়, অন্য ভাষায় ওদেরকে অনেক জায়গায় টাকি মাছ বলে। আমরা কিন্তু সেইগুলো ধরছি। এখানে কিন্তু প্রচুর মাছ মাছ কিন্তু দুই হাঁড়ি, বড় হাঁড়ির দুই হাঁড়ি কিন্তু অলরেডি বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আপনাদের কারো যদি মাছ লাগে তা বলতে পারেন, সমস্যা নাই। এখানে কিন্তু প্রচুর মাছ। দেখেন অরিজিনাল মাছ। আমরা বাজারে দেখি অনেক সময় টাকি মাছ, যেগুলো বর্ষাতে শিকার করা হয়, ওই মাছ বিক্রি হয়। কিন্তু এটা কিন্তু কোনো বর্ষার মাছ না। আপনারা দেখতে পাচ্ছেন এটা সরাসরি ধরা হচ্ছে, আর এটা খাওয়ার মতো উপযুক্ত মাছ। দেখেন কিভাবে তারা মাছ ধরার জন্য আগ্রহী, কি আনন্দ তাদের ভিতরে, কি আবেগ তাদের ভিতরে। আমার জীবনে কিন্তু এই মাছ মানে বিশ্ব রেকর্ড হয়ে গেছে, সবচাইতে বেশি ধরা এখানে। জীবনেও অনেক মাছ ধরেছি, কিন্তু এরকম মাছ আমি ধরিনি যে এরকম এক জায়গায় 19টে 20টে 21টে 22টে করেও এক এক জায়গায় রয়েছে। আমরা যে হাঁড়িতে মাছ ধরছি, এই হাঁড়িতে 3 হাতের ভিতরে 3 হাঁড়ি হয়েছে, এরকম রেকর্ড আজকে আছে। আমার হাতে কিন্তু কই মাছে কাটা ফুটিয়ে দিয়েছে। আর এখানে সবচাইতে আঘাতপ্রাপ্ত হয়েছে আমার বড় ভাই তহিদুল ইসলাম। তার কিন্তু জিয়েল মাছের 3 সাইডে তার হাতে আঙুলে মেরে দিয়েছে, অনেক রক্ত বেরিয়েছে। দেখেন বিলের মাছ কিভাবে ধরা হয়। আমরা কিন্তু এখানে স্যালো লাগিয়ে সেচে নিছি, অল্প পানি ছিল। দেখেন এক জায়গায় দাঁড়িয়ে কতগুলো মাছ ধরা হচ্ছে। অন্য সময় কিন্তু মাছ ধরতে গেলে খুব দ্রুত দৌড়তে হয়, কিন্তু এখানে এমন পরিমাণে মাছ রয়েছে যে এক জায়গায় দাঁড়িয়ে অনেক মাছ হচ্ছে। কি আগ্রহ সবার ভিতরে মাছ ধরার জন্য। আসলে এরকম আগ্রহ অনুভূতি সব সময় হয় না। এরকম মাছ যখন যখন পাওয়া হয় এই বেশি বেশি মাছ, তখন কিন্তু এই আগ্রহটা চলে আসে। যে মাছ ধরেছে দেখেন। হ্যাঁ, আসলে প্রচুর পরিমাণে মাছ এখানে দেখা যাচ্ছে। এখানে পুঁটি মাছ অল্প সংখ্যক, কিন্তু এখানে চ্যাং মাছ, জিয়েল মাছ, কই মাছ এগুলো বেশি। আমি যদি চ্যাং মাছ বলি কিন্তু অনেকে চিনবে না, অনেক জায়গায় তাকে টাকি মাছ বলে। টাকি মাছ ছাড়া ছাড়া তারা চেনে না, যেমন পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ এদিকে কিন্তু আপনার টাকি মাছ ছেড়ে চেনে না। আপনার সিলেট এদিকে টাকি মাছ ছেড়ে চেনে না। আর আমাদের যশোরের ভাষায় এটাকে চ্যাং মাছ বলা হয়, উল্কো মাছ বলা হয়। দেখেন কিভাবে মাছ তারা ধরছে প্রচুর পরিমাণে। যে আমি কিন্তু আবার নামলাম, উপরে উঠছিলাম মাছ রাখার জন্য।
আবার নেমে আবার মাছ ধরা শুরু করলাম। এরকম মাছ যদি বারবার পাওয়া হয় তার না ভালো লাগে। দেখেন এক জায়গায় থেকে কি পরিমাণে মাছ ধরা হচ্ছে। আসলে এত পরিমাণের মাছ একটুখানি শ্যালা উঁচু করলে সেখানে কিন্তু হাত দিলেই মাছ পাওয়া যাবে, এটা 100%। যে এত পরিমাণে মাছ এখানে রয়েছে, আর উপরে যেগুলো মাছ ভাসছে এগুলো হচ্ছে পুঁটি মাছ। অল্প সংখ্যক কিছু তেলাপিয়া মাছ এখানে পাওয়া গেছে, আর চ্যাং মাছ এখানে বেশি, আর পুঁটি মাছ আছে অল্প কিছু। দেখেন এক গর্তর ভিতরেই কতগুলো মাছ পাওয়া যাচ্ছে। দেখেন হাত দিলেই মাছ, হাত দিলেই মাছ। এটা মনে হচ্ছে চাষের মাছ, কিন্তু এটা কিন্তু চাষের মাছ নয়। এটা ধানের ক্ষেত থেকে অনেক জায়গা থেকে এসে এই জায়গাটায় জমা হয়েছে। বছরে 2-3 বার কিন্তু এই ভেড়িটা ছেঁচা হয়। এটা কিন্তু আসলে আপনারা মনে করছেন এই ভেড়িটা আমাদের কোনো ভেড়ি নয়, এটা মানুষের ভেড়ি। কাদের বিপ্লব ভাই এদের ভেড়ি, এদের ভেড়ি। সেখানে আমরা গেছিলাম মাছ ধরার জন্য। আসলে ঈদের ছুটিতে বাড়ি এসে যখন এই মাছ ধরতে যাওয়া হয়, এই অনুভূতিটা যখন মনের ভিতরে আসে, মাছ যখন বেশি বেশি পাওয়া যায় তখন কিন্তু খুব ভালো লাগে। এই দেখেন এই যে জিএল মাছ, এই জিএল মাছ ধরা কিন্তু সবচাইতে রিস্কের বিষয়। জিএল মাছে যখন কাটা ফুটোয় দেয়, আমার মতো লোকও কোনো সময় প্রেশার লো হয়ে পড়ে থাকে। আসলে এই জিএল মাছে অতিরিক্ত কাটা ফুটোয়। দেখেন কি পরিমাণের মাছ এখানে, আর কিভাবে মাছ ধরা হচ্ছে। এই দেখেন মাছ দেখেন, আসলে কি পরিমাণের মাছ আপনারা বুঝতে পারছেন এই কারণে যে এক জায়গায় যে যারা যেভাবে দাঁড়িয়ে ছিল তারা সেভাবে আছে। আমার ভাই দেখেন এক গর্তর ভিতরে দাঁড়িয়েছিল, সেই গর্তর ভিতর থেকে মাছ ধরেই যাচ্ছে। আর আমরা যেখানে ছিলাম দেখেন কি পরিমাণের মাছ সেখানে। আসলে এরকম মাছ দেখা যায় খুব কমই, কিন্তু আমাদের এই যশোর জেলার চৌগাছা থানা পাশাপোল ইউনিয়ন বাড়িয়ালি গ্রামে এই যে এই বিলকে নক্ষী খোলা বিল বলা হয়। আসলে এই বিলটা নক্ষী আছে কারণ সবচাইতে বেশি মাছ পাওয়া যায় এখানে। এই নক্ষী খোলায় এত পরিমাণের মাছ পাওয়া যায় যে আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না কি পরিমাণের মাছ এখানে আছে। আপনারা একটু নিজ চোখে দেখুন। আসলে প্রচুর পরিমাণের মাছ এখানে পাওয়া গেছে। সবাই কিন্তু মাছ ধরার জন্য আগ্রহী, সবার অনুভূতি আছে, অনুভূতি তাদের প্রকাশ করছে। এই দেখেন আমি মাছ নিয়ে উপরে যাচ্ছি আবার রেখে আসার জন্য। এই দেখেন এখানে বিভিন্ন ধরনের বিলের মাছ আছে, এই বিলের মাছ কিন্তু আমি উপরে রাখার জন্য যাচ্ছি। আপনারা দেখেন এই যে হাঁড়িতে রাখা হচ্ছে, হাঁড়ি কিন্তু 2 হাঁড়ি নিয়ে অলরেডি চলে গেছে, আরও 1 হাঁড়ি পুড়ে গেছে। আর এইগুলো দেখেন এই মাছ উপরে নিয়ে আসে, এগুলো কিন্তু আবার কাদাগুলো তাদের গা থেকে পরিষ্কার করা হবে। দেখেন কি পরিমাণের মাছ, আসলে এরকম মাছ দেখা যায় না।